নমস্কার দর্শক বন্ধু, হস্তরেখা বিচার নিজের হাতকে মিলান যে আপনার সন্তান প্রভাবশালী কোনোদিন হতে পারবে কিনা, বা আপনি প্রভাবশালী ব্যক্তি। 5 ধরনের প্রভাবশালী ব্যক্তির সম্পর্কে আমি এই ভিডিওটাতে হাতের সম্পর্কে জানাবো। 5 ধরনের। আবার ওই প্রভাবশালী ব্যক্তি অপ্রভাবশালী হয়ে মান সম্মান হানি জেল জরিমানা হতে পারে, সেই সম্পর্কে লাস্ট জানাবো। লাস্ট পর্যন্ত দেখবেন যে হঠাৎ মানুষ প্রভাবশালী হয়ে তারপরে কিছুদিন পরে তার কেন মান সম্মান নষ্ট হয়ে যায়। প্রথমে খেয়াল করতে হবে নিজের হাতটাকে। প্রথমে আমি একটা কথা রেখা দেখাই। এই রেখাটার নাম হলো মঙ্গল সাইন রেখা বলা হয়, এটাকে মার্শাল রেখা বলা হয়। এই রেখা কিন্তু সবার থাকে না, যারা থাকবে যথেষ্ট প্রভাবশালী। এটা আয়ুরেখা, সুগতিটা সৌন্দর্য প্রত্যেকের আছে কম বেশি। শিরোরেখা এটাকে বলা হয় মাতৃরেখা, এবং এটাকে পিতৃরেখা বলা হয়। এটা হৃদয় রেখা বা ভোগ রেখা। ভাগ্যরেখা থাকে, অনেক থাকে না, কিন্তু থাকতে হবে প্রভাবশালী ব্যক্তিদের। আয়ুরেখা সুগঠি থাকতে হবে, শিরোরেখা সুন্দর থাকতে হবে, হৃদয় রেখা সুন্দর বৃহস্পতিগামী থাকতে হবে, ভাগ্যরেখা মণিবন্ধনে থাকতে হবে, তবে সে প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবে। 1 নম্বর 2, 3, 4টে রেখা সঠিক থাকতে হবে। তার সাথে সত্যি প্রভাবশালী ব্যক্তি এই যে মার্শাল রেখা সুন্দর শুক্রের স্থান পর্যন্ত গমন করবে, এবং এই মার্শাল রেখার উপরে কোনো দাগ থাকবে না। তার সাথে বলি কি ধরনের প্রভাবশালী। 1 নম্বর প্রভাবশালী হলো বিশেষ করে প্রভাবশালী হওয়া। এটা হলো শুক্রের স্থান। এই শুক্রের মাউন্টে কিছু খাড়া রেখা আছে। এই শুক্র থেকে একটি রেখা সরলভাবে গিয়ে বুধের স্থান গমন করেছে, এটাকে বলা হয় বিশেষ করে প্রভাবশালী ব্যক্তি। ব্যবসা করে নিজের যোগ্যতায় বুধ ও শুক্র হরস্কোপ ব্যবসা থাকলে বলা হয় যে লক্ষ্মী যোগ। এবার দেখাবো চাকুরি করে প্রভাবশালী, মানে চাকরির ভালো র্যাঙ্কে প্রভাবশালী। ফিঙ্গারটা লক্ষ্য করো। বৃহস্পতি ফিঙ্গার সুচলা সুগঠিত, শনির ফিঙ্গার সুচলা সুগঠিত, রবির ফিঙ্গার সৌন্দর্য, কনিষ্ঠ ফিঙ্গার। কিন্তু ফিঙ্গারগুলো কেউ খুব একটা খারাপ হবে না। বুধ কনিষ্ঠ আঙুল রবির কাছাকাছি প্রায় আছে, প্রায় রবির মাউন্টের কাছাকাছি। এবং এই যে শনি রেখার যে প্রথম পর্ব, বৃহস্পতির এই পর্ব থেকে এই গোড়া, হাতের গোড়ার থেকে শনির ফিঙ্গারটা মোটা। এরা হলো সরকারি চাকরির দিকে অবশ্যই যুক্ত, ভালো র্যাঙ্কে। ভালো র্যাঙ্কটা বুঝবে কি করে? সৌন্দর্য এই রবি রেখার ডবল, এবং রবি রেখার নিচে ডবল খুঁটি আছে। এটা হলো বলা হয় প্রভাবশালী উচ্চ র্যাঙ্কের সরকারি যুক্ত অফিসার। শনির ফিঙ্গার মোটা বৃহস্পতির থেকে, রবি ডবল রেখা ত্রিভুজ থাকবে। এই জাতকরা সরকারি আন্ডারে ভালো র্যাঙ্কের অফিসারে প্রভাবশালী করে, প্রভাবিত করে। 2 নম্বর হলো, এবার দেখাবো এই যে চন্দ্রস্থান, চন্দ্র থেকে কোনো রেখা এইভাবে গিয়ে বৃহস্পতি ধারিত হয়। চন্দ্র থেকে এই জাতকরাও প্রভাবশালী হয় রাজনীতি থেকে। ভালো বক্তা, বৃহস্পতি হলো রাজনীতি দেখে, ভালো বক্তা, এবং চন্দ্র থেকে গিয়েছে, এদের মনের বিশাল জোর, বক্তা হিসেবে ভালো। চন্দ্র বৃহস্পতি, এটাকে বলা হয় গজ কেশরী যোগ। এবং চন্দ্র থেকে বৃহস্পতি স্থান ধারিত হলে এরা ভালো বক্তা হয়, রাজনীতিতে পারদর্শী, মারাত্মক অর্থ কামায়, এদের কথায় মানুষ ভুলেও যায়। আর এই যে ভাগ্যরেখা, যদি ভাগ্যরেখা এইভাবে খুঁটি লাভে, পৈতৃক সম্পত্তি আছে, বড় বিলাসের ব্যবসা করে এরা প্রভাবশালী, গাড়ি ব্যবসা করে, গাড়ির বিজনেস, সম্পত্তি এদের হলো প্রভাবশালী করে তোলে। 4টে হলো সরকারি চাকুরি, বিজনেস ও রাজনীতি। আর একটা প্রভাবশালী কি করে হয়? ফটকা টাকা কিছু প্রাপ্ত হয় তাদের। এই যে রেখাটা আছে থাকতে হবে, তার সাথে এখানটায় ত্রিভুজ চিহ্ন এইভাবে থাকলে হবে, এখানে থাকলে হবে। এই ত্রিভুজ চিহ্নটা এরাও প্রভাবশালী হয়ে ওঠে। মণিবন্ধনে 3টে সরল রেখা ত্রিভুজ চিহ্ন থাকবে, এরাও প্রভাবশালী হয়ে ওঠে, ফটকা কিছু টাকা ইনকাম করে। এই যে এই রেখাটার সাহায্যে মঙ্গল সাইন রেখাকে বলা মার্শাল রেখা। আর
মণিবন্ধনে ত্রিভুজ চিহ্ন, এরা হোক প্রভাবশালী হয়, ফটকা টাকা ইনকাম করে। এবার এই জাতকদের এবার দেখাবো, ধরো এটা সরকারি চাকরি করেছে, এই গোড়াটা মোটা, এটা হচ্ছে কি রবি রেখায় খুঁটি, এই যে মঙ্গলের স্থান, এই মঙ্গল থেকে কোনো একটি রেখা যদি এইভাবে উঠে রবি রেখার সঙ্গে স্পর্শ করে এইভাবে, এই জাতকরা ডাক্তারি লাইনে গিয়ে ভালো র্যাঙ্কের ডাক্তার হয়, প্রভাবশালী হয়ে যায়। আমি এখন বললাম 5টা প্রভাবশালীর কথা, একটা হলো বিজনেস করে, একটা রাজনীতি করে, একটা ডাক্তারি করে, একটা ফটকা টাকা ইনকাম করে, একটা গাড়ি লোহা ব্যবসা করে, ফটকা টাকা। কিন্তু এই ফটকা টাকা রোজগারের জন্য এদের অবশ্যই এই রেখাগুলো সতেজ সৌন্দর্য থাকতেই হবে, তার সাথে শুক্রগামী এই রেখাগুলো থাকতেই হবে, প্রবল রেখা বলা হয়। ফটকা টাকা থেকে জেল খাটতে পারে, মানহানি হতে পারে, একেবারে ধুলে মিশে যাবে, উচ্চ র্যাঙ্কে থেকে নিচে নামানো কার কাজ? কালচক্রের কাল তিল বলা হয়, তিল ও রাহু আড়ে রেখা। কিভাবে সেটা হয়? যদি এই মণিবন্ধনের এই ত্রিভুজে তিল তৈরি হয়, যদি মার্শাল রেখার ভিতরে তিল, এই যে রবি রেখার ভিতরে তিল থাকলে সেই জাতকরা যথেষ্ট ভাবে আর আড়ে রেখা ডিপ ভাবে কেটে দেবে, এইভাবে তাদের প্রভাবশালী থেকে নিচে র্যাঙ্কে লাভিয়ে দিবে এবং এরা মান সম্মান নষ্ট হয়ে যাবে। অবশ্যই নিজেরাই ভিডিওটা দেখে সবার কাছে শেয়ার করুন। পরবর্তী আবার কি জানাবো। নমস্কার।